কুকল্পনা পরিহার করো। আল্লাহর ভয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং সেই সাথে জামানার হাকিমুল উম্মত মুজাদ্দিদ জামানের প্রতি মহব্বত কতটুকু তা অনুভব করার চেষ্টা করো। ইসলাম শিক্ষা দেয় অপর ধর্মাবলম্বীদের প্রতি মানবিক হও, তাদের জানমালের ইজ্জত যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল করো। তোমার প্রতিবেশী সে অন্য ধর্মাবলম্বীও যদি হয় তাকে অভুক্ত রেখে তুমি উদরপূর্তি করে খেও না। নিরন্নকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, আশ্রয়হীনকে আশ্রয় দাও, রোগীকে চিকিৎসা করো, দুস্থের সেবা করো, বেকারত্বের অভিশাপ দূর করো, দারিদ্র এবং অধিক সন্তানের হাত থেকে আল্লাহর দরবারে পানা চাও। সৎসঙ্গে থাকো, অসৎসঙ্গ পরিত্যাগ করো। বিনা কারণ একটি গাছের পাতাও ছিল না। ইসলামের উপর সুদৃঢ় থাকো, তাজকিয়ায়ে নাফসের অনুসরণে আত্মশুদ্ধ হয়ে আল্লাহর সান্নিধ্য বা আল্লাহ রসুলের সাক্ষাতের আকাঙ্ক্ষা লালন করো এবং প্রকৃত ইসলামের মহিমান্বিত মানবিক প্রেমময় ক্ষমাশীলতার পতাকার নিচে ঐক্যবদ্ধ হও। নিজেদের তাহাজিব তামাদ্দুন সমুন্নত রেখে সকল পবিত্র গুণে গুণান্বিত হও, গোলাপের মতো সুরভিত হও। সেই সঙ্গে অপর ধর্মাবলম্বীদের প্রতি মানবিক হও, সহনশীল হও। বিনয় ভদ্রতার পোশাকে সজ্জিত থাকো, একতাবদ্ধ থাকো, কোনোভাবেই যেন একতা ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রেখো। নেতার প্রতি অনুগত হও, সীমাহীন লোভ, সীমাহীন আত্মকেন্দ্রিকতা, সীমাহীন স্বার্থপরতা পরিহার করার চেষ্টা করো। মাতৃভাষা মাতৃভূমিকে ভালোবাসো, মানব সেবায় ব্রত হও, সৃষ্টির সকল বস্তুর হেফাজত করো, ভেবে কাজ করো, একতাবদ্ধ করার চেষ্টা করো, একতাবদ্ধ থাকো। প্রেমিক হও, অধিক ক্রন্দন করো, বিকৃত আনন্দ পরিহার করো, অতি ক্ষমতার লোভসহ ক্ষমতার দম্ভ পরিহার করো। স্বাবলম্বী হও, বিনা পারিশ্রমিকে বিনা স্বার্থে ইসলামের এবং উম্মার সেবা করো। আল্লাহ তাআলার স্মরণ থেকে বিরত হয়েও না এবং সেই হালাতেই জগতের সকল হক আদায় করো। সদা সর্বদা দৈহিকভাবে পবিত্র থাকো, পরিচ্ছন্ন হও। একই সঙ্গে মানবরূপী শয়তান যদি আঘাত করতে উদ্যত হয় তবে তার বিষ দাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করো এবং সেই পথে তোমাদের নেতার নির্দেশনা মেনে চলো। নেতার অনুমতির পর নিজেদের ক্ষমতা বৃদ্ধি করো, তবে অত্যাচারী হয়েও না। আঘাত না করলে প্রত্যাঘাত করো না। স্বধর্মের মর্মবাণী মধুর স্বরে প্রচার করো। অজুর সাথে থেকো, ছিন্ন বস্ত্র হলেও পরিষ্কার রেখো। নিশির শেষ ভাগে উঠে আল্লাহ তাআলাকে ডাকো এবং চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাও, অথবা তোমার কোনো চাওয়া পাওয়া থাকলে তুমি আল্লাহর দরবারে পেশ করো। উদরপূর্তি করে খেও না। পেটের এক ভাগ খাদ্য দিয়ে, এক ভাগ পানি দিয়ে এবং পানি দিয়ে ক্ষুধা নিবৃত করো, আর এক ভাগ আল্লাহ তাআলা দাসত্বের জন্য খালি রাখো। ধনী দরিদ্রকে সাহায্য করো, গরিব ধনীকে জড়িয়ে ধরে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকো। সৃষ্টির সেবা করো আর স্রষ্টার অনুসন্ধান করো। জামানার মুজাদ্দিদের সাহচর্য ছেড়ো না, তিনার চরিত্রে চরিত্রবান হও, তিনার খাসলতে খাসলত ধরো। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যের সুঘ্রাণে তুমি বিমোহিত থাকবে। বিচার বিবেচনা করে চলো। আল্লাহ পাক ইরশাদ করেন যে নিজেকে সাহায্য করে না, আমিও তাহাকে সাহায্য করি না। মৃত্যুর কথা ভেবো, কবর জগতের কথা ভেবো, শেষ বিচারের কথা ভেবো, জাহান্নামের শাস্তির কথা ভেবো, যা তোমাদের পবিত্র কর্মের পথে রাখবে। জামানার মুজাদ্দিদ যিনি তোমার মুর্শিদ, তাকে প্রাণাধিক ভালোবাসো। তাহলে সেই ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি আসবে। কারো মনে অযথা কষ্ট দিও না, কাউকে অপমান করো না, কারোর প্রতি অবিচার করো না। 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল বন্দিগি অন্তে মুরাকাবা মুশাহেদা মানে আল্লাহ তাআলাকে পাওয়ার ধ্যান করো এবং আপন কালবে আল্লাহ জিকির খেয়াল করো। যা তুমি করো না তা অন্যকে উপদেশ দিও না। ধর্ম নিয়ে ব্যবসা করো না, ধর্মকে নিজ স্বার্থে বিকৃত করো না, ধর্মের পবিত্রতার উপর কালিমা লেপন করো না। শান্তিতে থাকো, শান্তিতে রাখো, সবাইকে শান্তিতে থাকার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করো। সততা প্রতারণা করো না। কখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, কোন সময় তোমার শেষ নিঃশ্বাস হবে তা তো তোমার জানা নেই। নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটাই ইসলাম, এটাই কোরআনের শিক্ষা, এটাই হাদিসের বাণী। আর এই বাণী প্রচার করে গেছেন আখিরি জামানায় বিশ্ব অলি খাজা ফরিদপুরি কুদ্দুস তাসিরুল আজিজ, আমাদের দয়াল পীর দস্তগীর শুনে জমে কেবলাজান সাহেব। তেনার মহাপবিত্র বিশ্ব শরীফ সামনে যতই বিশ্ব শরীফ কাছায় ততই সেই প্রেম, সেই ভালোবাসার কথা আমাদের মনে হয়। আর আমাদেরকে কে বাবা বাবা বলে ডাকবে?
আর আমাদেরকে আদর করবে, স্নেহ করবে। আর আমাদের জন্য কে না খেয়ে আল্লাহর দরবারে হাত তুলে থাকবে, আমাদের জন্য পথের দিকে তাকায় থাকবে, অভুক্ত হয়ে সারাদিন পরিশ্রম করবে, হাতে কলমে শিক্ষা দিবে, রহমতের সময় মধুর সুরে আর কে আমাদেরকে ডাকবে, বাবা বাবা সকল তোমরা উঠো। এই সময় আল্লাহ রহমতের সময়, এই সময় প্রথম আকাশে আল্লাহ তাআলা অবতীর্ণ হন এবং বান্দার দিকে তাকিয়ে বলেন, হে আমার বান্দা সকল, তোমরা আমার কাছে ক্ষমা, আমার কাছে যা চাও এখন তোমরা চাও, তোমাদের নেকের মনে নেকমাক আছে, আমি তোমাদেরকে পূর্ণ করব। এই সময় রহমতের ফেরেশতারা ঘুরে এবং আল্লাহ তাআলার কাছে বলে, কারা ঘুমন্ত, কারা জাগ্রত, কারা আল্লাহর জন্য কাঁদছে, আল্লাহর দরবারে ক্ষমা চাইছে। এই শিক্ষা আমার দয়াল পীর দিতেন এবং নিজের জীবনকে তিল তিল করে ক্ষয় করে দিয়ে গেলেন এবং সেই মহান বান্ধবের বিশ্বরসেব সামনে সমাগত এই মহাপবিত্র বিশ্বরসেবে সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা খেদমত করবেন, আঞ্জাম করবেন। কোটি কোটি জাকের পার্টি নেতা কর্মী সহযোগী সংগঠনের নেতা কর্মী সদস্যদেরকে তাদের এবং মোমেনা মুসলিমা এবং ভক্তবৃন্দের খাদ্যের ব্যবস্থা করবেন। সেই সঙ্গে আপনার ঐক্যবদ্ধভাবে গ্রামে গ্রামে এখন থেকেই কাজ শুরু করবেন, ইবাদত বন্দেগীর মাধ্যমে ঘরে ঘরে কেবলাদান হুজুরের সেই মহাবাণী আজকে যা কিছু পড়ে শোনালাম সেগুলি আপনারা শোনাবেন। তাই হুব্বুল ফুকারাও মিফতাহুল জান্নাহ, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি। সেই মহব্বত নিয়ে, চোখে পানি নিয়ে বিশ্ব রসেবের জন্য আপনারা সকলেই প্রস্তুত হন। আপনারা সবাই প্রস্তুত আছেন না? আরেকটি কথা, দেশের বৃহত্তর স্বার্থে এবং জাকের পার্টির বৃহত্তর স্বার্থে আমি যেই হুকুম দেব সেই হুকুম আপনারা অক্ষর অক্ষরে পালন করবেন। জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী, জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী, জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্ব আলী খাজা ফরিদপুরি, বিশ্ব আলী খাজা ফরিদপুরি। জাকের পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ, বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ পাক তদীয় বন্ধুর খাতিরে, বিশ্ব আলীর খাতিরে আপনাদেরকে শত বৎসর হায়াত দান করেন, সুস্বাস্থ্য দান করেন, শান্তি দান করেন, রহমতের চাদরে ঢেকে রাখেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।